আজকে দেখাচ্ছি যে পার্শে মাছ দিয়ে বেগুন দিয়ে বেশ কটা পার্শে মাছ নিয়ে নিয়েছি। প্রায় ৫০০ গ্রামের মতন হবে, একটু কম। আমি একটু নুন দিয়ে তেলটা কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্না করবেন। আর এই পার্শে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। কারণ এই পার্শে মাছ এখন শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই জন্যে পার্শে দিয়ে বেগুন দিয়ে আজকে আপনাদের শেয়ার করব বলে এই পার্শে মাছটা করছি। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার যে বেগুনটা ছোট, ছোট করে কেটে রেখেছিলাম, লম্বা, লম্বা করে কাটবেন। বেগুনটা একটু নুন দিয়ে ভেজে নেবেন। এবার বেগুনটা একটু নুন, হলুদও দিয়ে দেবেন। বেগুনটা একটু ভাজা হলে আমি এটাকে তুলে নেব। এটা কিন্তু একটু কাসুন্দি দিয়ে করব, একটু টুইস্ট দিয়েছি। আ সেটা দেখবেন, পরপর দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে এটা করছি। বেগুনটা একটুখানি ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এগুলো সব আমি আগেই কেটে রেখেছি। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। যদি আপনার আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। আমি আবার তার মধ্যে একটু তেল দিলাম, আমি একই কড়াইয়ে করলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। আর আমি তাছাড়া উম সর্ষে, একটু আদা আর কাঁচা লঙ্কা অলরেডি বেটে রেখেছি। সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি, কিন্তু সর্ষের পরিমাণটা একটু কম দেবেন। কারণ পরবর্তীতে আমার আরেকটা সর্ষের ধরনেরই জিনিস দিতে হবে। সেটা আমি বলছি আপনাকে। এখন সর্ষে কিন্তু বেশিক্ষণ ভাজবেন না। কারণ কেন? সর্ষে তেতো হয়ে যায়। সর্ষে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। উম এবার এটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে আপনি যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন। ব্যাস রেডি হয়ে গেল। এবার এটা ফুটলেই আপনি মাছগুলো ছেড়ে দেবেন। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। আর নুন তো আপনি আপনার অ্যাকর্ডিং টু টেস্ট দেবেনই। এটা তো প্রশ্নই ওঠে না। নুনটাও দিয়ে দিলাম। আর ভুল করে এর মধ্যে চিনি দেবেন না। কারণ চিনি এর মধ্যে ঠিক ভালো লাগে না। আচ্ছা, এবারে এইটা ফুটে উঠেছে প্রায়। আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম, সবগুলো মাছ। বেগুনটা দিয়ে দিলাম, মাছও দিয়ে দেবো। সমস্ত দেখুন বেগুন তো সিদ্ধই ছিল, মাছও ছিল। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনেপাতা ছিল, সেটাও দিয়ে দিলাম। ধনেপাতা এখন বাজারে অ্যাভেলেবেল ধনেপাতা। আর সাথে একটু টুইস্ট দিলাম, একটু কাসুন্দি। আমার কাছে মশলা কাসুন্দি, মানে মশলা দিয়ে আমি কাসুন্দিটা তৈরি করি। আমার চ্যানেল গেলে আপনারা কাসুন্দির রেসিপিটা পুরো পেয়ে যাবেন। এইভাবে করবেন, ৩ বছর কেন ৪ বছরও ভালো থাকবে। যাই হোক, এটা হয়ে গেছে। নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এতক্ষণ থাকার জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যেকোনো একটা এপিসোডে যেকোনো রেসিপি নিয়ে। তবে এটুকুই বলব, পাশে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, বিভিন্ন রকম রান্না করবেন, বিভিন্নভাবে এনজয় করুন এবং পরিবারকে এনজয় রাখুন, নিজেও এনজয় করুন। এটাই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। আমি বিভিন্ন রকম রেসিপি দেখাই, তার কারণ একটা রেসিপি বিভিন্ন রকমভাবে রান্না করলে বিভিন্ন টেস্ট বা বিভিন্ন রকম আমরা শিখতেও পারি, ভালো হয়। আজ তাহলে আসি, টাটা।